জুতা পরে নামাজ পড়া যায় কিনা? উত্তর হলো, জুতার তলায় যদি কোনো ময়লা না থাকে, ময়লা মানে নাপাকি যদি না থাকে, তাহলে জুতা পরেও নামাজ পড়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুতা পরে নামাজ পড়ছেন। হ্যাঁ, একদিন জুতা খুলে ফেলছেন, সাহাবীরা খুলে ফেলছে। তোমরা জুতা খুলছো কে? বলে আপনি খুলছেন, আমরা খুলছি। বলে আমারে তো জিবরাইল বলছে জুতা তলায় কি আছে, ময়লা আছে, এই জন্য ফেলাই দিছি। তাহলে বোঝা গেল জুতা পরেও কি নামাজ পড়া যায়। তবে তার মানে আজকে এই কথা শোনার পরে জুতা পরে মসজিদে চলে আসবেন না প্লিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল ধুলাবালির মসজিদ। কি ছিল? ধুলাবালি। আর ধুলাবালি তো নাপাক না, ঠিক আছে? তো বলা যায় ধুলাবালির উপরে নামাজ পড়ছেন জুতা সহকারে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন তো? আজকে তো হুজুর ফতোয়া দিয়ে দিছে, চলো ভাই আজকে তো জুতা পরে সুন্নত কায়েম করি। তো জানাজার নামাজ সাধারণত আমরা পড়ি হলো রোডে ঘাটে, এবং জানাজার নামাজ কিন্তু খোলা জায়গায় পড়া উচিত। বিনা ওজরে মসজিদে পড়া জায়েজ নেই। বিনা ওজরে কি নেই? বিনা ওজরটা কি বর্ষা, বাদল ইত্যাদি, কিংবা দেখা যাচ্ছে জায়গা নেই, তখন মসজিদে পড়তে হয়। এবং মসজিদে পড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে মাইয়িতকে মসজিদের সামনে, আর যদি সম্ভব হয় ইমাম সাহেবের সাথে আরো দুই চারজন যদি বাইরে দাঁড়ানো সম্ভব হয়, তাহলে ইমাম সাহেবের সাথে 2-4 জন বাইরে দাঁড়ানো উচিত। কথা বোঝাতে পারলাম?